প্রথম আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, আল্লাকুমুত তাকাসুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করলেন, হায় রে দুনিয়ার ধন সম্পদ তোমাদের পাগল বানায়াছে, দুনিয়ার প্রযোজ্য তোমাদেরকে পাগল বানিয়েছে, গাফেল বানিয়েছে। এই দুনিয়ার মহব্বতে কয়দিন থাকবা, দুনিয়ার ভালোবাসায় কয়দিন থাকবা। আবার বিশ্বনবী বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন তোমরা করবা, যতদিন তোমরা তোমাদের পা দুটো কবর পর্যন্ত যায় না। এই আয়াতে যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতে শুরু করলেন। কান্না করানোর পরে ছটফট করে তিনি যেন ইন্তিকাল করে নিলেন। বিশ্বনবী এখনো সালাবারে দেখে নাই। যখনই সালাবা পড়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সালাবার একটু পানি দাও, পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। আমার সালাবা কত কান্না করেছে, আমার সালাবা কান্না করে করে চোখের পানি শুকায় গিয়েছে, আমার সালাবা কান্না করে করে বুকটা ফেটে গিয়েছে, একটু পানির ব্যবস্থা করে দাও। সেই সময় নবীর সাহাবায়ে কেরামেরা পানি নিয়ে আসলেন, কিন্তু সালাবা আর পানি পান করতে পারে না। বিশ্বনবী হাত দিয়ে দেখলেন নাকি সালাবার দমটার নেই, শ্বাস নেই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের ডাকে দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, সালাবারে আর পানি পান করানোর প্রয়োজন নেই, তোমরা আর সালাবারে পানি পান করায় না। এবার যেন তিনি ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, তোমরা এইরকম সালাবার জন্য কবর খনন করতে শুরু করে দাও। সাহাবায়ে কেরামেরা কবরের কাজ শুরু করে দিয়েছে, কেউ গোসল করার কাজ শুরু করে দিয়েছে। সালাবারে সুন্দর করে গোসল করা, কাফন পরা, যেন জানাজার খাতটা উঠায়, যেন জানাজার খাতটা উঠায় যেন এইরকম করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এই সময় যেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যেতে যেতে যেন বিশ্বনবী পাটাকে একটু ছেড়ে ছেড়ে চলতেছে, পাটা জমিনে লাগায় নাই। সাহাবায়ে কেরামেরা বলতেছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, আজকের পূর্বে তো আপনি কখনো এইরকম আপনার পাটা একটু করে লাগাইছেন, আবার এইরকম করে আঙ্গুলটাকে লাগিয়ে আপনার গুল্লাটা উঠিয়ে আপনি কখনোই চলেন নাই গো নবীজি। আজকে বলুন তো আপনি এইরকম কাণ্ডটা কেন করলেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো সালাবা এমন অন্যায় কাজ করেছিল, অন্যায় কাজ করানোর কারণে আল্লাহর কাছে তওবার মতন তওবা করেছে। ওই তওবার মতন তওবা করানোর কারণে আল্লাহ সালাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দেয় নাই, শুধু তাই নয়, ওই সালাবার জানাজার এইরকম করে জানাজায় প্রস্তুতি নিয়েছে, জানাজায় এসেছে কত কত ফেরেশতারা। আমি নবী যখন পাটা রাখছি তখন দেখতে পাচ্ছি ফেরেশতারা যেন এত এইরকম তার জানাজায় হাজির হয়েছে। তাহলে আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, কেউ যদি তোমরা অন্যায় কাজ করো, অন্যায় কাজ করে তোমরা বসে থেকে যেও না। তোমরা গুনাহ করানোর কারণে তোমরা জান্নাতে যাবা না, জাহান্নামে যাবা না। গুনাহ করানোর পরে তওবা না করলেই তোমরা জাহান্নামে যাবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা সব থেকে উত্তম পাপী হলো সেই পাপী যেই পাপী পাপ করানোর পরে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। ওই পাপীর চাইতে, ওই খাতাকারের চাইতে উত্তম খাতাকার দুনিয়ার জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে কেউ কখনোই হয়ে যেতে পারে না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষ
আল্লাহকে বলে ভয় করো। হাতটা শুধুমাত্র চট করে ধরেছে, ইত্তাকুল্লাহ শব্দ বলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহর কাছে চাইতে শুরু করেছে। আমরা কতগুলি অন্যায় করি ভাই, আমরা কত অন্যায় করি, কত পাপ করি, কত খাতা করি, কিন্তু আমরা হতভাগা মুসলমান একবারের জন্য আল্লাহর কাছে তওবার মতন তওবা করতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা, আরে যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, তুবু ইলাল্লাহি, তোমরা তওবার মতন তওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা যদি নাসুহার মতন তওবা করতে পারো, তোমাদের রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। তোমরা মনে মনে করো, হায় রে আমরা একা একা পাপ করেছি, কেউ দেখে নাই, আমার দাদাও দেখে না, আমার গ্রামের কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যতই বড় অন্যায় কাজ করো না কেন, যতই বড় পাপ করো না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ দেখতে পাই রে গোলাম। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আপনার পাপের খবর কিন্তু কেউ জানে না, আপনি অন্ধকারে পাপ করেছো, কিন্তু আল্লাহ তাও বলতেছে, রহমান আমি গফফার, তোমার সমস্ত পাপগুলি দেখি রে বান্দা, তুমি কোথাও পালিয়ে রিহাই পাবে না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, তোমরা মনে করো আমি অন্যায় করব, পাপ করব, আল্লাহর চোখ দেখতে পাবে না, আল্লাহ দেখতে পাবে না, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে দেব, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহর চোখকে তোমরা কেউ কখনোই ফাঁকি দিয়ে দিতে পারো না, কারণ দুনিয়ার জমিনে তোমাদের অন্ধকার রাত্রিতে, এই অন্ধকার রাত্রিতে, অন্ধকার কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা যদি তোমরা ছেড়ে দাও, ওই পিপিলিকাটা এক পা দুই পা করে কতটুকুন আগালো, আমি আল্লাহ সম্পূর্ণটাই দেখতে পাই রে গোলাম। শুধু দেখতে পাই না, শুধু দেখতে পাই না, আমি আল্লাহ বলে দিয়েছি তোমাদেরকে, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তর পর্যন্ত তোমাদের কি বলতেছে, তোমরা অন্তরে অন্তরে কাউরে খারাপ জানতেছো, কাউরে খারাপ মনে করতেছো, কাউরে ভালো মনে করতেছো, আল্লাহ সবকিছুই দেখতেছে রে গোলাম। কিন্তু আমাদের ঈমান হয় না, ঈমান থাকে না, ঈমান আমাদের বড্ড কমজোর, আমাদের ঈমান কখনোই জ্বলে ওঠে না। যদি আমাদের ঈমান জ্বলে উঠতো, তাহলে আমরা কখনোই এইরকম করে ব্যর্থ হয়ে যেতে পারতাম না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই,
যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা গলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আপনি কি ঈমানদার এমনি বলবেন? আজকে আমাদের দেশে SIR আপনারা সবাই জানেন, SIR নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে। সরকার মুসলিমদেরকে অপমানিত করানোর জন্য কত প্রবণ চালাচ্ছে, শক্তি চালাচ্ছে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না যদি তোমরা প্রকৃতভাবে মুমিন হও। তাহলে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, আপনাদেরকে বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে, হরিশ্চন্দ্রপুর থানার মালদা জেলার যখন নাগরিকতা প্রমাণ করানোর জন্য তার কাছে ডকুমেন্টস চেয়েছে, তার কাছে কাগজপত্র চেয়েছে সরকার, একবার হেয়ারিংয়ে গিয়েছে তাকে বাতিল করে দিয়েছে, দ্বিতীয়বার গিয়েছে তাকে বাড়িতে তাড়িয়ে দিয়েছে, আবার তৃতীয়বার বলেছে তুমি ডকুমেন্টস নিয়ে এসো তোমার দাদুর তোমার বাবার, নচেত তোমাকে এই দেশের নাগরিকতা কখনোই দেওয়া যাবে না। ওই লোকটা বাড়ি চলে এসেছে, বাড়ি আসানোর পরে যেন সুন্দর করে তার দাদুর কবরের কাছে গিয়ে ওই দাদুর কবরটাকে সুন্দর করে একটি মাটিগুলি উঠায় যেন একটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছে। ব্যাগের ভিতরে ভরানোর পরে ওই মাটির টুকরোটাকে সুন্দর করে, যেই দিন তার ডেট পড়েছে হেয়ারিং করানোর জন্য, SIR যখন এই হেয়ারিং করানোর জন্য যখন তার ডেট হয়েছে, ওই ব্যাগের মাটি সহ সে অফিসারের কাছে গিয়ে বলে দেখো আমার দাদুর মাটিটাকে তুমি DNA টেস্ট করে দেখো, এই মাটিটা আমার দাদুর, আমার দাদু এই দেশে জন্ম নিয়েছে, আমার বাবাও জন্ম নিয়েছে, আমিও এই দেশে জন্ম নিয়েছি। প্রমাণ করতে চেয়েছে তোমরা যদি সন্দেহ করো আমি দেশের নাগরিকতা নয়, তাহলে তুমি দেখো আমি এই দেশেই জন্ম নিয়েছি, আমার বাবা জন্ম নিয়েছে, আমার 14 গোষ্ঠী এই দেশে জন্ম নিয়েছে, আমাদেরকে অপবাদ দিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি। দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ঈশ্বর নেই, আল্লাহ তোমাদের শুধুমাত্র মাবুদ, আল্লাহ তোমাদের খালিক। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়াই কোনো মাবুদ নেই। আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা। তোমরা আল্লাহর পরিচয় জানতে চেয়েছো, আল্লাহ কয়জন? আল্লাহর পরিচয় তোমরা জেনে নাও, আল্লাহ শুধুমাত্র একজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইহুদি নাসারারা খ্রিস্টানেরা প্রশ্ন করলেন, নবী ও মুহাম্মদ বলো বলো বলো, তুমি তো ঈমানের কথা প্রত্যেকটা মানুষের কাছে বলো, কিন্তু তুমি যদি আমাদের মুসলিম করতে চাও, ঈমানদার বানাইতে চাও, তাহলে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিলে আমরা ঈমান নিয়ে চলে আসব। সেই সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি লোকদেরকে ঈমানের কথা বলো, কিন্তু তোমার কথা মেনে নেব, শুধুমাত্র তুমি একটা কথার উত্তর দিতে হবে, এই আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারেন মুহাম্মদ,
তাহলে আমি তোমার রবের কালেমা পড়ে নেব। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে কি রয়েছে ওটা বলা তো দূরের কথা, ওই হাতের ভিতরে কি রয়েছে ওই জিনিসটাও আল্লাহর কালেমা পড়ে উচ্চারণ করে বলে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যখনই বললে, হায় রে আমার হাতের ভিতরে কি রয়েছে, সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আবু জেহেল তুমি বলো নবীকে বেইজ্জতি করব? না না, কখনোই বেইজ্জতি করতে পারবে না। তোমার হাতের ভিতরে পাথর রয়েছে, ওই পাথর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে বলতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই সময় রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পরিচয় চাও। আল্লাহ হলেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি তাওহীদ চাও, তোমরা যদি আল্লাহর পরিচয় চাও, তোমাদের যদি কেউ প্রশ্ন করে আল্লাহ জন্মিনা কোথায়, আল্লাহর বয়স কতটুকু, আল্লাহ কোত্থেকে আসলো, আল্লাহর শুরু কি, আল্লাহর শেষ কি, আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি হলাম আল্লাহ শুরু, আমি আল্লাহ হলাম শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ আমি গোপনীয়। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে কেউ যদি আল্লাহর পরিচয় চাই, তোমরা বড় আল্লাহ একজন, আল্লাহ দ্বিতীয় জন নয়, এবং আল্লাহ হলেন হুসামাদ, আল্লাহ হলেন সামাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো থেকে জন্ম কখনোই নেই নাই। আল্লাহর বাবা নেই, আল্লাহ কারো বাবা নয়। দুনিয়ার জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ হলেন স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি করলেন আল্লাহ তার ইবাদতের জন্য। কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা মানুষের পুজো করতে থাকি, আমরা গাছের পুজো করি, আমরা আগুনের পুজো করি, আমরা পাথরের পুজো করি, আমরা এই কাজ করি, কিন্তু আমরা একবার ভাবি না, হায় রে আমরা কত বড় অপরাধী। আল্লাহর দরবারে যদি আমাদের জাহান্নামের আগুনের ভয় একবারও কি হয় না, ওই জাহান্নামে যাওয়ানো লাগবে, তাহলে আমরা এই কাজগুলি কখনোই করে নেব না। আল্লাহ তার পরিচয় নিজেই দিলেন, তোমরা এই আল্লাহ শব্দটার ভিতরে আমার পরিচয় পেয়ে যাবা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আল্লাহর ভিতরে তোমরা যদি আল্লাহ নিয়ে আমার পরিচয় চাও, তাহলে তোমরা বলে নাও, শুনে নাও, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আল্লাহ শব্দ থেকে তোমরা যদি আলিফ কাটিয়ে দাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওই আল্লাহর লাম থেকে যদি লামটা কাটিয়ে দাও, তাহলে তোমাদের থাকবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। তোমরা যদি ওই লাহুর লাম কাটিয়ে দাও, তারপরে থাকবে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর পরিচয় তোমরা যেই জায়গায় চাও না কেন, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবা। তোমরা আল্লাহর সন্ধান যদি তোমরা চাইতে চাও, তাহলে আমি আল্লাহর সন্ধান তোমরা পেয়ে যাবা। তোমরা একবারের জন্য মনে করো না, দ্বিতীয়বারের জন্য মনে করো না আল্লাহ নেই। আল্লাহ শুরুতে আছে এবং থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থেকে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটা ফানা হয়ে যাবে, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, দুনিয়াটা ভেঙে কান হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। যখন দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, সেই দিন রব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ দুনিয়া তোর গাছগুলি কোথায়, এ দুনিয়া তোর দুনিয়ার ভিতরে গাছগুলি ছিল, গাছগুলি কোথায়, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া, এ দুনিয়া তোর ভিতরে যেই নহরগুলি ছিল, যেই নদীগুলি ছিল কোথায়, ইয়া দুনিয়া আইনা আসজারুকি, এ দুনিয়া তোর ভিতরে যেই পাহাড়গুলি ছিল মাউন্ট এভারেস্টের মতো, ওই হিমালয় পর্বতের মতো পাহাড়গুলি আজকে কোথায় চলে গেল।
তোর ভিতরে যে নেতাগুলি ছিল, দালালগুলি ছিল, মেম্বার ছিল, প্রধান ছিল, এলাকার ডন ছিল, এই ডনগুলি কোথায় গেল? ফেরাউন ছিল, ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? তোর ভিতরে যতগুলি স্বৈরাচারী ছিল, ওই স্বৈরাচারী গুলি আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আজকে আমার রাজত্ব, তোমাদের রাজত্ব চলবে না, তোমাদের নেতাগিরি চলবে না। দুনিয়ায় তোমার কাছে কোনো বিচার এসেছিল, তুমি বিচারটা করেছিলা, কিন্তু আজকের জমিনে তোমাদের বিচার করানো লাগবে না, আমি আল্লাহর বিচার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তোমরা শুনে রেখে দিয়ে দাও, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করব না, কারণ আমি আল্লাহ জুলুমটা হারাম করেছি আমার জন্য। আমি কারোর উপরে কখনোই জুলুম করব না। আবার আমি আল্লাহ তোমাদের বলেছি, তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থেকে যাও। সেই দিনের দিন কেবল আমাদের চিন্তা নেই, আমরা দুনিয়ায় যাই পাইরি তাই করি, অন্যায় করি, কিন্তু ভাই আমাদের যে চলে যেতে হবে ওটা একবার আমরা চিন্তা করি না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বের নবী কতটুকু নিষ্পাপ ছিলেন, মাসুম আনিল খাতা, তিনার কোনো গুনাহ ছিলেন না। গুনাহ ছিলেন? আমার নবী গুনাহ ছিলেন? আমার নবীর কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ ছিলেন, মাসুম আনিল খাতা ছিলেন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবী আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া রয়েছে। আমি নবী আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম আনিল খাতা। তোমরা কি জানো? তারপর আমি নবী রাহমাতাল লিল আলামিন দিনে, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি নবী দিনে ৭০ বার বেশি আল্লাহর কাছে তওবা করি। সেই নবীটাকে দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমি নবীর কোনো গুনাহ নেই, তারপর আমি নবী মাসুম আনিল খাতা। তারপরও আল্লাহর কসম করে তোমাদের বলতেছি, আমি নবী দিনে ৭০ বার বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে থাকি। বিশ্ব নবী বলেন, শুধু তাই নাই, শুধু তাই নাই, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপর আমি নবী দিনে ১০০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। না জানি কোনটা গুনার কারণে আল্লাহ আমার জাহান্নামে বানায়া দেয়। যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর বলেছেন, ও নবী তুমি আমার হাবিবুল্লাহ, ও নবী আপনি বিপদে পড়লে, বিপদমুখী হলে আপনি আমারে ডাকবেন, আমি আপনার বিপদটাকে উদ্ধার করে দেব গো নবীজি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আমি বাড়ায়া দেব নবী, আপনার মর্যাদা আমি বাড়িয়ে দেব। আপনি দুনিয়ার জমিনে এতিম ছিলেন, এতিম নবী ছিলেন আপনি, আপনার বাবাও ছিল না, আপনার মাও ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, এই সময় তিনার মা, তিনার বাবা, তিনি যখন পেটে ছিলেন ৬ মাস ৭ মাসের, তখন তার বাবা আব্দুল্লাহ এহকাল ছেড়ে চলে গেলেন। আব্দুল্লাহ মৃত্যুবরণ করলেন। দুনিয়ার জমিনে বাবা বেঁচে নাই, শুধুমাত্র মা আছে। মায়ের ঘরে, মায়ের গর্ভে বিশ্ব নবী আছেন। ওই গর্ভে থাকার অবস্থায় আমেনা ডাক দিয়ে বলে, হায় রে, আমার সন্তান দুনিয়া আসবে, তার বাবার চেহারা খানা দেখতে পাবে না, মুখ খানা দেখতে পাবে না, কেমন করে জীবন যাপন করবে, কেমন করে কাটাবে। সেই কারণে আমেনা চিন্তায় চিন্তিত হলেন। এক সময় যেন আমেনার গর্ভে নবী মুহাম্মদ জন্ম নিয়ে নিলেন। যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার গর্ভে জন্ম নিলেন, জন্ম নেওয়ানোর পরে ওই আমেনার দুধ পান করাবে কে? ওই দেশের একটা রিওয়াজ ছিল, নীতি ছিল, অন্য জায়গা থেকে এসে যেন সেই জায়গার ছেলেগুলিকে নিয়ে গিয়ে টাকার পরিমাণে, পয়সার বিনিময়ে যেন দুধ পান করাইতো, বড় করাইতো। ওই সময় সমস্ত লোকেরা যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আমেনার বাড়িতে আসে নাই, ধনী সম্রাট লোকদের কাছে, বড় বড় লোকদের কাছে
ওদের বাচ্চাগুলি সবাই নিয়ে যায়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদকে গরিব বলে, এতিম বলে কেউ নিয়ে যায় না। সবাই মনে করে হায় রে, এর বাবা নেই, এতিম, এর বাবা নেই, এতিম টাকা দিতে পারবে না, পয়সা দিতে পারবে না, এই গরিবের বাড়িতে কেউ যায় না। এক সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম হয়ে থাকলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এক সময় আসলেন, আসানোর পরে যেন যেই হালিমা যেই উটনিতে চড়েছিলেন, উটনিটা এত কমজোর ছিল, আসতে দেরি হয়ে গিয়েছিল। সেই মক্কা নগরে আসানোর পরে হালিমা দেখতে পেলেন কোনো বাচ্চা নেই, একটাও বাচ্চা নিয়ে যাওয়ার জন্য নেই। সেই সময় যেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন একটা কুড়ে ঘর, একটা গরিব ঘর। ওই ঘরের দিকে তাকায় দেখলেন ওই লোকটার বাচ্চাটাকে ওই বাড়িতে কেউ যায় না, ইয়াতিম বলে নবী মুহাম্মদ ইয়াতিম বলে ওই বাচ্চাটারে কেউ যেন নিয়ে যায় নাই। হালিমা বললেন, হায় রে, আমি তো বাচ্চা পেলাম না, আমি যখন একটাও বাচ্চা পেলাম না, দেখা যাক এই ইয়াতিম মুহাম্মদকে নিয়ে চলে যাব। আব্দুল মুত্তালিব বললেন, কেউ কি নেই, আমার এই আব্দুল্লাহর সন্তানটারে নিয়ে যাবে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিলেন না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিশ্বনবী মুহাম্মদকে কোলে তুলে নিলেন। কোলে তুলানোর পরে বুঝতে পারলেন, হায় রে, যেটাকে গরিব বলে, এতিম বলে সবাই চলে গিয়েছিল, সেটাকে আমি যখন কোলে তুলেছি, মনে হয় আকাশের চন্দ্রটা আমার যেন বুকের কাছে চলে এসেছে। সঙ্গে সঙ্গে হালিমা নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ানোর পরে বাড়িতে বরকত হয়ে গেল। এক সময় যেন বয়স হওয়ার পরে আমেনার কাছে রাখলো। আমেনার কাছে যখন বিশ্বনবী মুহাম্মদ বড় হয়ে গেল, বড় হওয়ানোর পরে এবার আমারে জিগাইতেছো, আমার মা জননী, দুনিয়ায় কি আমার আব্বা নেই? আমার আব্বা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খেলার ময়দানে গেছেন, সমস্ত খেলার সাথীরা চলে এসেছে, খেলার সঙ্গিনীরা চলে এসেছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু বাড়িতে আসতেছে না। এই সময় আমেনা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কোথায় রয়েছো? সমস্ত তোমার বান্ধবীরা বন্ধুরা চলে এসেছে, তুমি কেন আসে নাই বলো? সেই সময় একটু এক পা দুই পা করে আমেনা গেলেন। যাওয়ানোর পরে দেখতে পেলেন আমার নবী মুহাম্মদ যেন এইরকম করে এক জায়গায় যেন নিজে এইরকম করে কান্না করতেছে। সেই সময় মুহাম্মদ যখন কান্না করতেছে, তখন আমেনা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কেন কান্না করতেছো বলো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার ডাক দিয়ে বলে, আমার মা জননী, আমার কান্নার কারণ তুমি জানতে চেয়েছো? আমার কান্না করার কারণটা হলো এটাই, আমার সঙ্গের সাথীর সমস্ত বাবাগুলি মাগুলি আছে, যখন সন্ধ্যাবেলা হয়ে যায় তাদের মা বাবা তাদের লইয়া চলে যায়, কিন্তু আমার মা জননী, আমার কি আব্বা নেই? আমার আব্বা আমার একবারের জন্য, একদিনের জন্য কেন কোলে তুলে নেয় না? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার এই কথা জিজ্ঞাসা করলো, আমেনা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, হায় রে, আমার মুহাম্মদের কি বলবো? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও আব্দুল্লাহর সন্তান, ও মুহাম্মদ রে, তোমার বাবা কোথায় আছে আমি এখন বলতে পারবো না, তুমি তোমার দাদুর কাছে চলে যাও, তোমার দাদু তোমার বাবার সন্ধানটা বলে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আমার দাদুর, আমার বাবা কোথায় আছে? আমার বাবা কি আমি দেখতে পাবো না? আমার বাবার একটু আমার সন্ধান দিয়ে দে। সেই সময় তারা দাদু আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ রে, তোমার বাবার সন্ধান আমার কাছে নিয়ে যাও, যাও তোমার চাচা আবু তালিবের কাছে চলে যাও, তোমার চাচা আবু তালিব তোমার সন্ধান দিয়ে দেবে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবের কাছে গিয়ে বলে, ও আবু তালিব, আমার চাচা, আমার বাবা কি দুনিয়ায় নেই? আমার বাবার একদিনের জন্য দেখলাম না, আমার বাবা একদিনের জন্য আমার খেলার ময়দান থেকে আমার তুলে নিয়ে আসলো না কেন রে আব্দুল্লাহ? ও আমার চাচা আমার একদিনের জন্য আনলো না কেন? তার চাচা বলে, ও
ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার আব্বার সন্তান চাইছো রে ভাতিজা মুহাম্মদ, আমি বলতে পারবো না, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমার সন্তান বলে দেবে। এই সময় নবী মুহাম্মদ নিজের মায়ের কাছে গিয়ে বলেন, ও আমার মা জননী, আমি দাদুর কাছে গেলাম, দাদুও বলল না। চাচার কাছে গেলাম, চাচাও বাবার কথা বলল না। তুমি মা জননী, তোমার কাছে আমি জানতে চাই, আমার বাবা কোথায় রয়েছে একটু আমারে জানায় দাও। আমার মনের ভিতরে সান্ত্বনা আছে না, আমি কি আমার বাবাকে দুইটা চোখ দিয়ে কোনোদিনের জন্য দেখতে পাবো না? আমি কি আমার বাবারে কোনোদিনের জন্য দেখতে পাবো না? এই সময় মা জননী ডাক দিয়ে বলে, ও বেটা মুহাম্মদ, তুমি এত অভাবী, তুমি এত, তোমার কপালে তো খারাপ ছেলে, তুমি তোমার বাবারে কোনো দিনের জন্য দেখো নাই, দেখতেও পাবে না। এই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমেনা, তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি যাও, তোমার মুহাম্মাদের মনটা যেন ঠিক নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া আমেনা নিজের বাবার বাড়ি যাবে। এই সময় রাস্তায় তার বাবা আব্দুল্লাহর কবর পড়েছে। আমেনা ডাক দিয়ে বলে, বেটা রে, ও আমার বেটা, যাও যাও যাও, তোমার বাবার কবরটা তুমি দেখেছো, ওই জায়গায় তোমার বাবা যেন শুয়ে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবার কবরের কাছে গেলেন। যাওয়ার পরে কবরের কাছে চিৎকার করে কান্না করতেছে আর বলে, বাবা রে, দুনিয়ায় সবার বাবা রয়েছে, তুমি আমার বাবা, তুমি একদিনের জন্য আমার দেখা দাও নাই। এইরকম কান্না যখন করতেছে, পিছন দিকে তাকিয়ে দেখলো নিজের মা জননী আর দুনিয়ার জমিনে নেই। যেই নবীর বাবা, যেই নবীর মা শৈশবে ইন্তিকাল করেছে, চাচাও ইন্তিকাল করেছে, দাদুও মারা গিয়েছে, কেউ নবীর ছিলেন নাই। ওই নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা নিজেকে এতিম বলো না, আমি নবী এতিমদের সরদার, কারণ আমি নবী বুঝি এতিমের কি দুঃখ, এতিমের কি কষ্ট আমি বুঝি। কেউ যাতে দুনিয়ার জমিনে আমাকে, আমি নবীর কাছে এসে না বলতে পারে আমি তো এতিম, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবো? আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কি বলবো? আমি তো এতিম, আমার কথা নবী শুনবেন না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এটা কল্পনা করো না, কারণ আল্লাহ আমার এতিম বানাইছে। দুনিয়ার জমিনে আমার বাবার কে আমি কোনোদিন দেখি নাই, আমার মারে দেখেছি, আমার মায়ের লালন পালন হয় নাই অতটুকুন। অতএব দুনিয়ার জমিনে তোমরা কখনো এতিম মিসকিনদের তোমরা ধাক্কা দিয়ে দিও না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা এতিমদের ধাক্কা দিও না, এতিমদের তোমরা বাড়ি থেকে বের করে দিও না, তোমরা এতিমদের মাল ভক্ষণ করিও না। তোমরা যদি এইরকম এতিমের মাল ভক্ষণ করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের লেলিহান বানানো হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। ও দুনিয়ার মানুষরা রে, তোমরা যদি এতিমের রক্ষণাবেক্ষণ করতে পারো, তোমরা যদি এতিমকে দেখভাল করতে পারো, এতিমকে তোমরা পারওয়ারিশ করতে পারো, এতিমের মাথায় কেউ যদি তোমরা হাত দিয়ে দিতে পারো, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি নবী এবং সেই এতিমের মাথায় হাত দেনেওয়ালা একসঙ্গে জান্নাতে থাকবো। বিশ্বনবী এইরকম দুইটা আঙ্গুল পাশাপাশি করে বললে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে যদি কেউ এতিম বাচ্চা থাকে, তোমাদের কাছে যদি কেউ তার মা হারা বাবা হারা কোনো বাচ্চা থাকে, আর ওই বাচ্চাটার যদি তোমরা পারওয়ারিশ করতে পারো, দেখভাল করতে পারো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে কি করবা? আমি নবী তাই সেই এতিমের দেখভালকারী আর আমি নবী একসঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। দুনিয়ার জমিনে যখন নেতারা, লিডারেরা, মেম্বারেরা যখন বিচার করে, একটা ছেলে যখন তার থাকে, তখন বিচারে বসে যায়, ওই ছেলেটাকে নিশ্চিহ্ন করে দেয়, ওই ছেলেটাকে বাবার কাছে মায়ের কাছে রাখে না, ওর মা থেকে আলাদা করে সেই মেয়েটাকে ডিভোর্স করিয়ে দেয়, আর সেই মেয়েটাকে শেষ করে দেয় চিরজীবনের মতো। ওই ছেলেটাকে, ওই ছেলেটা মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, বাবার কাছে থাকতে পেলেও মায়ের আদর কখনোই জোটে না। শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে মেম্বারেরা, শুধুমাত্র কিছু টাকার
বিনিময়ে কিছু খেতে পারবে, নিজের পেটে ভক্ষণ করতে পারবে, জরিমানা পেয়ে নিবে। ওই জন্যই কি করে, তারা দুইজনে যখন তালাক প্রাপ্য চলে আসে, একজন ছেলে অন্যজনকে বলে আমি তোমার ভাত খাবো না, তখন সে একবার বুঝিয়ে বলে না, টাকার জন্য সেই ছেলেটাকে ছেড়ে দেয়, সেই মেয়েটা সেই ছেলেটাকে ছেড়ে দেয়, সেই ছেলেটা সেই মেয়েটাকে ছেড়ে দেয়, শুধুমাত্র তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা সেই ছেলেটার দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না। আমার কথা ছিল, মানুষ তুমি ভুল করতে পারো, আপনি ভুল করতে পারেন, কিন্তু ভুলের পরে পরে আমাদেরকে সংশোধনে আসতে হবে। আপনারা বলতে পারেন মাওলানা, দুনিয়ায় হাসি রহস্যর জীবন কাটালাম, আমি জীবন কাটালাম হাসি রহস্যর জীবন কাটিয়ে এখান থেকে চলে যাব কাল কিয়ামতের কোটে, মুসিবতের দিনে আপনি আমার কবরে যাবেন না, আমি আপনার কবরে যাব না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার জমিনে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কান্না করো, কারণ তোমরা যদি কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমরা সেটাই পেয়ে যাবা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো, তোমার ভাই হবে না, তোমার বোন হবে না, তোমার মা হবে না, মা ছেলের পরিচয় থাকবে না, ছেলে এবং মেয়ের পরিচয় থাকবে না, কেউ কারোর সঙ্গে পরিচয় থাকবে না। সেই দিনে কঠিন কিয়ামতের দিনে, সেই দিন সবাই নাফসি নাফসি করে চিৎকার করবে। আজকের দুনিয়ার জমিনে আমরা ভুল করব, ভুল করানোর পরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা লাগবে। আল্লাহ দাঁড়িয়ে আছে, আল্লাহ এইরকম করে হাত বাড়িয়ে আছে, এ বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলির মাফ করে দেব। ওই জন্য রব্বুল আলামিন বলেন আনজিলু রব্বানা তাবারাক ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যখন 1/3 রাত শেষ হয়ে যায়, তখন আমি আল্লাহ প্রথম নাম্বার আসমানে চলে আসি, আসানোর পরে বলি মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। ও দুনিয়ার মানুষেরা রে, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা চাও তোমাদের কার কি প্রয়োজন পড়বে, তোমাদের কার কিসের প্রয়োজন আছে, তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব, তুমি আমার ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা গুনাহ করেছো ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তারপরে রব্বুল আলামিন নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল ইয়াতুবু মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লাইল ইয়াতুবু মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা দিনের বেলা অন্যায় করে করে নিজের নাফসটার শেষ করেছো, অন্যায় করে করে তোমার জীবনটারে তোমরা শেষ করে দিয়েছো। তোমরা দুইটা হাত বাড়িয়ে দাও রাত্রিবেলা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, আমি গুনাহগার, আমি খাতাকার, তোমার দরবারে হাত বাড়াইছি রে মাওলা। আমি দিনে কত মানুষের আয়েল দাবিয়েছি, কত মানুষের জমি দখল করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের থাপ্পড় মারছি। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। আবার রব্বুল আলামিন দিনের বেলা হয়ে যায়, তখন তার দস্তে রহমতের হাতখানা বাড়ায়া দেয়, বাড়ানোর পরে বলো দুনিয়ার মানুষেরা, তোমরা রাত্রিবেলা অন্যায় করেছো, তোমার বাবাও দেখে নাই, তোমার দাদাও দেখে নাই, তোমার গ্রামের কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ দেখছি। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম, সব মাফ করে দেব। শুধুমাত্র তোমরা চাওয়ার মতো চাও আমার কাছে, আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলেই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি রাখবো না, সমস্তগুলিকে শেষ করে দেব রে গোলাম। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি,
আমি অন্যায় কাজ করেছি, অন্যায় কাজ করানোর কারণে আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখলেন, দেখানোর পরে বললেন, ও মহিলা তুমি চলে যাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। আবার মহিলাটা এই দিক থেকে বিশ্বনবীর দিকে চেহারাটা করে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি, কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন, আমি সহ্য করতে পারি না, আমি অন্যায় কাজ করেছি, আপনি আমারে পাক করে দেন গো নবীজি। আবার বিশ্বনবীর চেহারাটা ফিরিয়ে নিলেন, আবার সেই মহিলাটা ঘুরে আবার নবীর দিকে চেহারা করলেন, চেহারা করানোর পরে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আমি অন্যায় কাজ করেছি, জুলুম করেছি গো নবীজি, আপনি আমার উপরে কোরআনের কার্যকারী করুন গো, কোরআনের বিধানটা আমার উপরে আপনি কার্যকারী করে দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মহিলা, একবার দুইবার তিনবার তোমারে বাড়ি তাড়িয়ে দিলাম, বাড়ি যেতে বললাম, ইস্তেগফার কর, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু তুমি যাও নাই, কারণটা বলো। সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অন্যায় কাজ করেছি, একজনের সঙ্গে জেনা করে নিয়েছি গো নবী, একজনের সঙ্গে জেনা করানোর কারণে আমি এইরকম হামেলা হয়ে গিয়েছি, বাচ্চা চলে এসেছে পেটে গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পেটে যদি বাচ্চা থাকে, আমি রাহমাতাল লিল আলামিন, তোমার কোরআনের বিধান হলো, আল্লাহর কোরআনের বিধান হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি, যদি তোমাদের কাছে কেউ জেনাকারিনী ধরা পড়ে, তারা যদি এই রকম কাজ করে, বেত লাগায় তাদেরকে তোমরা জীবনের মতো রজম করে শেষ করে দাও। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তোমার রজম করানো লাগবে, তোমারে গলা পর্যন্ত কোমর পর্যন্ত গেড়ে তোমারে পাথর মেরে মেরে শেষ করানো প্রয়োজন, কিন্তু তোমার আমি রাহমাতাল লিল আলামিন, তোমারে এখন রজম করতে পারবো না, কারণ আমি নবী। তুমি কি করেছো? তুমি অন্যায় কাজ করেছো, কিন্তু তোমার বাচ্চাটা তো কখনোই ভুল করে নাই। তুমি অন্যায় কাজ করেছো, তুমি জেনা করেছো, তুমি জেনা করানোর কারণে তোমার পাপ হবে, কিন্তু বাচ্চাটার কিছু হবে না, নিষ্পাপ বাচ্চারা আমি নবী কিছুই করতে পারি না। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা, এবার তুমি কি করো? তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাওয়ানোর পরে যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেবে, তখন আমি নবীর দরবারে চলে আসবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই মহিলাটা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ানোর পরে কিছুদিন পরে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, নবী গো, এই যে আমার বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে গো নবীজি, এই যে এবার আপনি আমারে কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করেন গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার দিকে তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন এই বাচ্চাটা মায়ের দুধ ছাড়া, মায়ের দুধ পান করানো ছাড়া বাচ্চাটা কখনোই বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে বললেন, ও মহিলা, যাও যাও, বাড়ি চলে যাও, বাচ্চারে তুমি খাওয়াও। যেই দিন দুনিয়ার জমিনে কোনো খাদ্য খেতে পারবে, সেই দিন তুমি আমি নবীর দরবারে নিয়ে আসবা, আমি নবী কোরআনের কার্যকারী, কোরআনের বিধান তোমার উপরে কার্যকারী করে দেব। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই মহিলাটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে যখন বাচ্চাটার হাতে রুটির টুকরোগুলো দেয়, একদিন দেখতে না দেখতেই রুটির টুকরোটা যেন সেই বাচ্চাটা খেতে পেরে নিয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাটা আর সহ্য করতে পারলেন না, বিশ্বনবীর দরবারে দৌড়ে চলে আসলেন। একটা তেনাতে একটা পুরাতন কাপড়ে যেন ওই বাচ্চাটাকে নেওয়ানোর পরে বললেন, নবী গো, এই যে দেখেন আমার বাচ্চাটা দুনিয়ার জমিনের রুটি খাদ্য খেতে পেরেছে গো নবী। বিশ্বনবী বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা এই বাচ্চাটার কেউ কি জিম্মেদারি নিবা? এই বাচ্চাটার লালন পালন কি কেউ করবা? বিশ্বনবীর এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনি এই বাচ্চাটা আমারে দিয়ে দিন, আমি এই বাচ্চাটার দেখভাল করব, মানুষ করব গো নবীজি। এই বাচ্চাটাকে একজনকে দিয়ে দিলেন। দেওয়ানোর পরে বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, যাও যাও যাও, এই বাচ্চার মাকে, এই জেনাকারিনী মহিলাটাকে নিয়ে যাও,
নিয়ে যাওয়ানোর পরে যেন এইরকম করে তুমি ময়দানের ভিতরে গলা পর্যন্ত কিনে দিয়ে যেন তুমি তার পাথরে মেরে মেরে তোমরা শেষ করে দাও। সাহাবায়ে কেরামেরা সবাই নিয়ে গেলেন, নিয়ে যাওয়ানোর পরে গলা পর্যন্ত গাড়লো, গাড়ানোর পরে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে যেন এক সময় হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যেন ওই মহিলাটার মাথায় একটা পাথর মারানোর কারণে রক্ত ফিনকি দিয়ে এসেছে। যেমনি রক্ত ফিনকি দিয়ে এসেছে, খালিদ গাল দিয়ে বলল, ও জেনাকারিনী, তোর জন্য আমার জামাটা, আমার ড্রেসটা, আমার শরীরটা পবিত্র হয়ে গেল। আল্লাহর দরবারে কি জবাব দেব? নবীর দরবারে আমি কি জবাব দেব বলো বলো? বিশ্বনবী ডাক দিয়ে বলো, খালিদ তুমি গালি দিও না। জেনাকারিনী বলেন, এই মহিলাটা এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে, এর চাইতেই 70টা যদি গুনাহগার জেনাকার এইরকম তওবা করত, তাহলে আল্লাহ ওই সমস্ত জেনাকারকে আল্লাহ মাফ করে দিত। অতএব খালিদ রে, তুমি এই লোকটার, এই মহিলাটারে কিছুই বলতে পারবে না। বিশ্বনবী বললেন, ওই রে, এই মহিলাটা এত অন্যায় কাজ করেছিল ঠিকই, কিন্তু তার কারণে আল্লাহর দরবারে তওবার মতন তওবা করেছে। আল্লাহর দরবারে চেয়েছে, এত চেয়েছে, এর চাইতে শত শত বড় বড় গুনাহগারগুলি যদি চাইতো, আল্লাহ সেই গুনাহগারগুলিকে মাফ করে দিত। ওই গুনাহগারগুলিকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিত রে খালিদ। অতএব তুমি গালি দিও না, মন্দ বলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা একটাই কথা বুঝতে পারলাম, কোন মানুষকে জাহান্নামী বলানো যাবে না, কোন মানুষকে জান্নাতি বলানো যাবে না। কারণ তুমি দুনিয়ার জমিনে কি কর্ম করো, কি কর্ম করো, কর্ম করতে করতে এক সময় আপনার মৃত্যু হবে। ভালো আমল করতে করতে মৃত্যুর সময় আপনি খারাপ আমল করে জীবন যাপন করতে পারেন। ইহকাল ছেড়ে পরকাল আপনি ত্যাগ করতে পারেন। দুনিয়ার জমিনে আপনি চুরি করেন, মার্ডারি করেন, জিনা করেন, রাহাজানি করেন, কিন্তু মৃত্যুর সময় আপনি একটা ভালো কাজ করলেন, আল্লাহর দরবারে ওই কাজটা এত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ বলতেছেন, গোলাম রে, আমি আল্লাহ যারে চাই জান্নাত দেব, আমি আল্লাহ যারে চাই জাহান্নাম দেব, আমি আল্লাহ রহমান। একটা মানুষ হতে পারে যার শেষ ভালো, তার সব ভালো, যার শেষ ভালো, যার সব ভালো। 50 বছর আপনার জীবন গুনাহগার, খাতাকার, অন্যায় করতে করতে কাটিয়েছেন, হয়তো 5 বছর, 2 বছর, 1 বছর আল্লাহর এটি পড়িয়ে গিয়েছেন, মসজিদ ধরে নিয়েছেন, মসজিদ তাহাজ্জুদ গোদার হয়েছেন। আল্লাহ বলছেন, ওই গুনাহগারকে আল্লাহ আমি জান্নাত দিতে পারি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক লোক যেন যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করে কাটতেছে। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, আজকে যুদ্ধের ময়দানের সমস্ত নেকি মনে হয় এই সাহাবী নিয়ে নেবে গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়া ফিন্নার, এই লোকটা যাবে জাহান্নামে। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, এই লোকটা কি করে জাহান্নামে যাবে? এই লোকটা তো যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করে কাটতেছে, এই লোকটা তো শহীদের দরজা পাবে গো নবীজি। নবীজি তা না বলে বললেন, হুয়া ফিন্নার, এই লোকটা যাবে জাহান্নামে। নবীর সাহাবী চিন্তা করলেন, হায় রে, নবীর কথা কি করে সত্য হয়? নবী তো কখনোই মিথ্যা বলেন নাই, নবী তো জবানের হেফাজত করেন, কখনোই মিথ্যা কথা বলেন নাই। তাহলে নবীর কথা কি করে সত্য হয় আমি দেখব। যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচু কাটা করে সেই লোকটা কাটতেছিল, কিন্তু এক পর্যায়ে জানো সেই কাফেরদের ভিড়ে ওই লোকটা গেল। যেমনি যাওয়ানোর পরে নিজের তলোয়ারের আঘাত হাতে লাগলো, হাতে লাগানোর কারণে সহ্য করতে পারলো না। কাফেরেরা পা কাটলো, হাত কাটলো, কাটানোর পরে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। হায়রে, মৃত্যু কেন হয় না? এক সময় নিজের তলোয়ার খানা জমিনে গেড়ে দিল, গেড়ে দেওয়ানোর পরে নিজেই আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো। সেই সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও গো দয়ার নবী, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন সত্য নবী গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নবী গো, সত্যি বলেছেন, সেই লোকটা যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, সেই লোকটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করায় নাই না গো নবী। ওই লোকটা নিজে আত্মহত্যা করে মরেছে।
তাহলে যার শেষ ভালো, যার সব ভালো তার। দুনিয়ার জমিনে আপনি যদি শেষ ভালোটা করতে পারেন, আল্লাহ হয়তো ওই শেষ ভালোর কারণে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ জান্নাত দিতে পারে আপনারে। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার। দুনিয়ার জমিনে আপনি কেমনই কর্মে করেন না কেন কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে জান্নাতের মাকাম দিতে পারে। আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করতে পারে, আল্লাহ আপনার সম্মান আপনার কমিয়ে দিতে পারে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আদমের বানালাম সুন্দর করে। আদমকে বানানোর পরে আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা তোমরা কি করো? ওই আদমের সাজদা করো। সবাই সাজদা করলো, কিন্তু একটা সাজদা করলো না, তার নাম হলো ইবলিস। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন আমি আদমকে বানালাম, আদমকে বানানোর পরে সুন্দর করে আমি আল্লাহ আদমকে বানালাম। বানানোর পরে সম্মান স্বরূপ তারে আমি সাজদা করানোর জন্য বললাম। সবাই সাজদা করলো, কিন্তু একজন সাজদা করলো না, তার নাম হলো ইবলিস। যখন ইবলিস সাজদা করলো না, তার সারা জীবনের মতো আমি আল্লাহ শয়তান রূপে প্রেরিত করলাম। কিন্তু সম্মান যখন বাড়িয়ে দিলাম আদমের, তখন ইবলিস হিংসা করতে শুরু করলো। আল্লাহ বললেন, ও ইবলিস, কেন সাজদা করলি না? বলো বলো বলো, কেন সাজদা করলি না? তুই সাজদা করলে কি হয়ে যেত? ইবলিস বলতেছেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন নির। রব্বুল আলামিন, আমি তো আপনার সাজদা কম করে নাই, আপনার ইবাদত কম করে নাই রে আল্লাহ, কিন্তু আদমের সাজদা করতে পারবো না। কারণ হলো আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। অতএব মাটিকে আগুন কখনোই সাজদা করতে পারে না। সদা সর্বদা মাটি আগুনের সাজদা করবে, কিন্তু আমি আগুন মাটির সাজদা করতে পারবো না। আল্লাহ বলেন, শয়তান যা যা, আমার দরবার থেকে চিরজীবনের মতো বের হয়ে যা। যখন বের হয়ে গেল, শয়তান বলল, রব্বুল আলামিন, আমি তো আপনার ইবাদত করেছি, কিন্তু ইবাদত করানোর কারণে আপনি তো আমার শয়তান বলে ঘোষণা করলেন, কিন্তু আমি একটা আপনার কাছে অপশনালি চাই। আপনি সারা দুনিয়ার ভিতরে এমন একটা অপশন আমার দেন, দুনিয়ার জমিনে পাওয়ার দেন, ওই পাওয়ারগুলি দুনিয়ার জমিনে প্রয়োগ করব। শয়তান বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি জান্নাত বেশি করে বানাবেন আর জাহান্নামগুলি বানাবেন, জাহান্নামগুলি আর বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বানান। আল্লাহ বললেন, ও ইবলিস, কেন 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 আমি জাহান্নাম কেন বেশি করে বানাবো? ইবলিস বললেন, রব্বুল আলামিন, তোমার বান্দারদেরকে ওই জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম বেশি করে বানাও। কারণ তোমার বান্দারা যখন যাবে জলসা শোনার জন্য, আমি গানের কনসার্টে নিয়ে যাব। তোমার বান্দারা যখন তাহাজ্জুদের জন্য যাবে রাত্রে উঠে, তখন তাকে জেনার দিকে নিয়ে যাব। তোমার বান্দারা যখন যাবে নেক কামের দিকে, তখন আমি চুরের দিকে নিয়ে যাব। তোমার বান্দারা যখন জলসার কোনো ভালো কাজের জন্য যাবে, মাদ্রাসার খেদমতের জন্য যাবে, মাদ্রাসায় টাকা দান করানোর জন্য যাবে, তখন আমি ওই টাকাটা মন্দিরের কাজে লাগায়া দেব। সেই সময় সেই দিন রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন, ও ইবলিস, সারা জীবন আজীবন তুই আমার বান্দাদেরকে ভুলিয়ে 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 যেন তোর রাস্তায় নিয়ে যাবি, কিন্তু কোনো এক সময় রব্বানা 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 বলে আমারে ডাক দেবে, আমি আল্লাহ সেই বান্দাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব রে ইবলিস। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন। সম্মান দেওয়ানোর পরে সাজদা করতে বললেন। তাহলে আল্লাহ যারে চাই ইজ্জত দিতে পারে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যারে চাই ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যারে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যারে চাই বেইজ্জতি করতে পারি, আমি আল্লাহ যারে চাই দুনিয়ার জমিনে সম্মান যদি দিই, ইজ্জত দিই, সম্মান বাড়িয়ে দিই, মর্যাদা বাড়িয়ে দিই দুনিয়ার জমিনে। আমি আল্লাহ যদি কারো সম্মান বাড়াতে চাই, সারা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে লেগে যায়, তারপরে সম্মানটা কমাতে পারবে না। আর আমি আল্লাহ যদি কোনো মানুষের সম্মানকে নিচা করতে চাই, সারা পৃথিবীর মানুষ যদি লেগে যায়, তাহলে সম্মানটা বাড়াতে পারবে না। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া,
তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করলো আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গে কখনোই শেষ করানো যাবে না। আল্লাহ বলে, গোলাম তুই যত বড়ই পাপী হয়ে যাও না কেন, আমি আল্লাহ তোর সমস্ত পাপগুলিকে মাফ করব, কিন্তু তোমরা আমার কাছে চাইতে পারো না রে গোলাম, কিন্তু তোমরা যদি চাওয়ার মতো চাও তাহলে আমি আল্লাহ সব মাফ করে দেব। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, খোদা গো মোরা ডাকতে জানি না, খোদা গো মোরা ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না, মৌলা গো মোরা ডাকতে জানি না, ডাকতে জানি না। আল্লাহর কাছে ডাকার মতো আমরা যদি ডাকি আল্লাহ সব মাফ করে দেবে। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের পাপ কত বড়, তোমাদের পাপ যদি হয় খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় সমুদ্রের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো জমিনের সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় জমিনের সমান, ঠিক ঠিক অবশ্যই অবশ্যই মা বোনেরা আছে কি? ঠিক। তাহলে তোমাদের পাপ যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া হলো জমিনের সমান। তোমাদের পাপ আর অন্যায়গুলি যদি হয় আকাশ আর জমিনের সমান, আমি আল্লাহর দয়া হলো পুরো পৃথিবীর সমান। তোমরা যদি আকাশ জমিন সুপরিমাণ পাপ লইয়া আমি আল্লাহর দরবারে আসো, আর ওই পাপের ভিতরে যদি শিরকিয়াতের গুনাহ না থাকে, আমি আল্লাহ তোমাদেরকে আকাশ জমিন সারা পৃথিবী দয়া নিয়ে গিয়ে তোমাদের মাফ করে তোমাদেরকে জান্নাতি বানায়া দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যারে চাই ছেলে দিই, মেয়ে দেই না একটাও। আমি আল্লাহ যারে চাই মেয়ে দিয়ে একটারও ছেলে দেয় না। আমি আল্লাহ যারে চাই ছেলেও দিই আবার মেয়েও দিই। আবার আমি আল্লাহ যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, একেবারে শূন্য করে রেখে দিলে গোলাম। আমি আল্লাহ সব করতে পারি, কিন্তু আমার কাছে তোমরা চাওয়ার মতো চাইতে পারো না রে গোলাম। আজকে মা বোন, আমাদের সমাজের ভিতরে আপনার মেয়েটাকে, আপনার স্ত্রীকে আপনি বেহায়ার মতো রাস্তায়, বেলজ্জার মতো, নির্লজ্জের মতো রাস্তায় ছেড়েছেন। আপনার মেয়েটা, আপনার কন্যাটা আপনি একবারের জন্য দেখলেন, আপনি দায়ুস, আপনাকে কাল কিয়ামতের কোর্টে জবাব দিতে হবে। এ গোলাম আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে আপনাকে আপনার মেয়ের ব্যাপারে, আপনার কন্যার ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে জবাব দিতে হবে। আল্লাহর কাছে ছাড় নেই। কারণ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না। ও নবী, আপনি বলেন तमाम দুনিয়ার মানুষদেরকে, ও নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার সমস্ত মুমিনা নারীদেরকে আপনি বলুন, তারা যাতে কখনোই নিজের কাপড়টা ছাড়া, ওড়না ছাড়া রাস্তায় তারা যেন বেহায়ার মতো কখনোই বের হয়ে যায় না গো নবী। আবার রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা বাড়িতেই থাকবা, তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়ির ভিতরেই থাকবা, তোমরা কসম কালেও বাড়ির বাইরে যাবা না। তোমাদের যদি কাজ মোতাবেক, তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ির বাইরে যাওয়া প্রয়োজন লাগে, তাহলে তোমরা কি করবা? তোমরা তোমাদের মাথায় ওড়নাটা দিয়ে চলবা। তোমরা জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতার নারীদের মতো, অজ্ঞতার যুগের নারীদের মতো তোমরা রাস্তায় ডাং ডাং করে কখনোই চলে যেও না রে মহিলার দল।
কারণ তোমার চেহারা যদি কেউ দেখে নাই, একটা পুরুষ যদি তোমার চেহারা দেখে, তোমার সৌন্দর্যটা দেখে, তোমার গলাটা দেখে নাই, তোমার বুকটা দেখে নাই, তাহলে একটা ছেলে অনুভব করতে পারবে এই মেয়েটার ভিতরে কতটুকুন কোয়ালিটি রয়েছে, এই মেয়েটা কতটুকুন সুন্দর হতে পারে। এই কথাটা একটা ছেলের ভিতরে এতটুকুন কনফিডেন্স আছে, এতটুকুন আল্লাহ ক্ষমতা দিয়েছে। অতএব আল্লাহ বললেন তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। তোমরা নির্লজ্জের মতো, বেহায়ার মতো রাস্তায় বের হয়ে যেও না। পর্বতার যুগের মতো, অজ্ঞতার যুগের মতো যদি রাস্তায় বের হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না। ও বোন, তুমি যদি বিপদে পড়ে যাও, তোমার বাবা পাক্কা নামাজি ছিল, তোমার বাবারে গিয়ে বলবে আমার বাবা তুমি তো নামাজ পড়তা, তুমি তাহাজ্জুদ পড়তা, তুমি নেক আমল করতা, কিন্তু আমি তোমার মেয়ে আজকে বিপদে পড়ছি, জাহান্নামের আগুন লালিহান্না আমারে ধরবে। আল্লাহ অর্ডার করে দিয়েছে জাহান্নামে যাবে। ও আব্বারে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাইতেছি। পরপুরুষকে আমি দেখাইছিলাম আমার অঙ্গ, যে এইরকম অঙ্গ দেখানোর কারণে, বেহায়ার মতো চালানোর কারণে জাহান্নামী বলে ঘোষণা হয়েছে, একটা নেকি দিয়ে, কিছু নেকি দিয়ে আমার জান্নাতে করে আয়া দিবে। সেই দিন বাপ বলবে হায় রে মেয়ে, দুনিয়ার জমিনে বোঝাইছিলাম, আলেম ওলামা চিৎকার করে বলেছিলে তোমরা পর্দা করো, কিন্তু মা বোন তোমরা বুঝতে পারো নাই। উত্তর দিনাজপুর থেকে একজন বক্তা চিৎকার করে বলেছিলেন, ও বোন রে, জাহান্নামের আগুন বড় কষ্টের আগুন, ওই আগুন সহ্য করতে পারবা না, পর্দায় থাকো। ওই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়, ওই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজ বলা হবে জাহান্নামের আগুন, আর জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ তেজ কম বলা হলে দুনিয়ার জমিনের আগুন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ও মহিলার দলেরা, তোমাদেরকে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তো তোমাদের চামড়াগুলি ঝলসে যাবে, তোমাদের চামড়াগুলি কয়লা হয়ে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি পুড়ে কয়লা হয়ে যাবে। আপনি মনে করবেন আমি মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, মনে হয় আমার মৃত্যু চলে আসলো, কিন্তু মৃত্যু আসবেন না। কিন্তু সেই দিন আল্লাহ বলবেন, হায় রে দুনিয়ার জমিনের মানুষ, তুমি তো তোমার চামড়াটা দেখানোর জন্য, তোমার হাতখানা দেখানোর জন্য, তোমার পাখানা দেখানোর জন্য, তোমার গলাটা দেখানোর জন্য তুমি তো কখনোই পর্দা করো নাই, ওর না ব্যবহার করো নাই। তোমার গলা এখন পোড়ানো হবে, তোমার জবান পোড়ানো হবে, তোমার চামড়াগুলি, মুখের সৌন্দর্যটা পুড়িয়ে দেওয়া হবে। আজকে তোমার সাহায্য করানোর জন্য কে আসবে? আজকে তোমার বাঁচানোর জন্য কেউ আসবে না। ওই জাহান্নামের আগুন পড়তেই থেকে যাবে। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন স্বাদ কেমন লাগতেছে বলো। মা বোন, আপনাদেরকে আমি বলি, আপনারা পর্দায় চলবেন, কখনো বেহায়ার মতো চলবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা